এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। অর্ডার অর্ডার অর্ডার, এই কেসের কার্যকলাপ শুরু করা হোক। কিটা গন্ধ হচ্ছে আইনে মানে গোসল করছুন না না? মাই লট, কাঠগড়ায় দাঁড়ানো আমার মক্কেলের কোনো অপরাধ নাই, তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এই ম্যাচটা কথা কইন, পরে স্যার ফুনেলবু, স্যার ফুনেল চুন। ইউর অনার, কাঠগড়ায় দাঁড়ানো আসামি সে শুধু সাধারণত আসামি না, সে একজন কুইরিয়া। জজ সাহেব মিছা কথা। উকিল সাহেব, আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি জজ সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। কাঠগড়ায় দাঁড়ানো আসামি এই শীতে এখনো পর্যন্ত একদিনও গোসল করে নাই। জজ সাহেব, ও মিথ্যা কথা বলছে। আমি প্রতিদিন এই গোসল করি, শুধু শীতের দিন বাদ দে। জজ সাহেব, তাই নিয়ে যে গোসল করছুন না, রে কেরা রে কয়ে দিতাম। এই চুপ চুপ চুপ, এই কইস না। না না, আমি কইয়া দেম। আরে আরে কইস না, তুই যা চাস আমি তোরে তাই দেম, তাও কইস না। তে আইনে আমারে গোসল করার লেগে কই না দে, নাইলে না আমি আমারে দিতারি। অর্ডার অর্ডার অর্ডার, এই কেসের মূল উদ্দেশ্যের দিকে যাওয়া হোক। মাই লট, আর দেরি না করে কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে এখনই ফাঁসির রায় দেন। ইউর অনার, আমার রাগ উঠতাছে, নাইলে আমি সবাই মিললে আর এই ফাঁসি মারিয়ে দেই। যা, তোরা খেলবো, আমি খেলতাম না। হেই, এখানে কি যাত্রাপালা শুরু হয়েছে নাকি? স্যার আইনে কি দুঃখ পাইছুন? ও দুন যে ভালো হয়ে যাবে। দর্শালারে আল্লাহ, সবাই দুন গেছে গা, যা আমি যাই গা। জজ সাহেব, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। জজ সাহেব, আর জীবন এরকম হইব না। কান্দে না গো, কান্দে না বাবু, কান্দে না রে। ইউর অনার, কাঠগড়ায় দাঁড়ানো জজ সাহেব, এটা মানে গোসল করতে গেছে। অসম্ভব জজ সাহেব, এটা কখনোই সম্ভব না। কেননা যে ব্যক্তি এই শীতে 3 মাসের মধ্যে একদিনও গোসল করে নাই, ওই ব্যক্তি আজকে কিভাবে গোসল করতে যাবে? নিশ্চয়ই এখানে কোনো ষড়যন্ত্র আছে। এইটা বাদ দে, তুই আমার ইক্কা মারছিস কে? তে তোরে ইক্কা দিত না, তোরে কি আদর করবো? চুপ, বেশি কথা বলবি না। আসামি কেমনে পালিয়ে গেল? কার ষড়যন্ত্রে পালিয়ে গেল? এ গলা বাড়িস না, বাইরে অমন হয়ে গেলাম। ইউর অনার, আসামি পালিয়ে যাওয়ার অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্র আছে, আর ওই ষড়যন্ত্রটা কিভাবে কিসের জন্য হয়েছে এটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তো আমি ফুল বুঝতে পারছি আসামিটা কিসের জন্য পালিয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন আসামিটা পালাইছে তার আগে কিছু ঘটনা ঘটছে। যেমন ধরেন, ফার্স্ট টাইম আমি এখান থেকে চলে যাওয়ার সময় আপনার শরীরে একটা ঢিল দিছি, যার কারণে আপনি আমাকে ধরার জন্য আপনারা সবাই চলে গেছেন। এটা কিন্তু একটা ষড়যন্ত্র, যেন আসামি পালিয়ে যেতে পারে। তাহলে আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন কিসের জন্য আসামি পালিয়ে গেছে। ইক্কা মারমু, সারাই নন, এটা বুঝুন না, এটা আর এই ষড়যন্ত্র। সর্বনাশ, কি কইলাম এটা? এখন দিয়ে আমি নিজে ভাইসা যাইতেছি। জজ সাহেব, আমি আসলে বলতে চাইতেছিলাম যে ষড়যন্ত্রটা আমি না, অন্য কেউ করছে। জজ সাহেব, এটা মিছা কথা কইতাছে। এটা রান্না না আর বষ্টি খাবাই দিন। অর্ডার অর্ডার অর্ডার, সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে উকিল সাহেবকে ফাঁসির রায় দেওয়া হলো। কেস অফ ডিসকেস অফ। যা, এটা কষ্টের লাগে। কিন্তু জজ সাহেব, আমি তো কিছু করি নাই, আমাকে ফাঁসি রায় দিচ্ছেন কিসের জন্য? হেই, গলা মারিস না, রুক্কি মারাম। এই, এটা ধরে লে আ। তোর গাফের কামে খাই। এই, এটা ধরে লে আ।